দারোগাজি, আমার ছেলে আপনার জেলের মধ্যে বন্দি আছে। বাবা তুমি এসে গেছো? হ্যাঁ হ্যাঁ বেটা। আরে বুড়ো কে রে তুই? দারোগা সাহেব এটা আমার ছেলে, এর সাথে আমি দেখা করতে আইছি রে। তুই কি জানিস রে কতটা খতরনাক আসামি রে? তার জন্য একে আমি তোমার সাথে কথা বলতে দিব না। আরে তাই কি হয়েছে আপনি কথা বলতে দেন। এই যে এটা বলেন, আয়সা গেছে আমার বাবা কোনো না কোনো একটা চক্কর খাটাবে। আবে তোর বুড়া ভাবে করবেটাই কি রে? এ তো দেখতেছি ন্যাংরা রে। হ্যাঁ আরে এত ইজি নিও না বাবাকে, পুরানা খেলোয়াড় রে, পুরানা খেলোয়াড়। দেখিস কোনো না কোনো চালাকি খাটাবে আমাদেরকে জেল থেকে বের করার জন্য। ঠিক আছে তাহলে কথা বলে না ওর সাথে। আরে সাহেবজি আমাকে একটু সাহায্য করো, একটাই তো পা আমার, এখানে দাঁড়ায় কথা বলতে পারতাছি না। আমাকে ভিতরে যেতে দাও, আমি ওখানে বসে 2 মিনিট কথা বলে চলে যাবো। এর জন্য তো তোর পুরো শরীর তল্লাশি করতে হবে রে। এই একে চেক করে দেখ কোনো কিছু নিয়ে আইছে নাকি রে। আমি জানি রে কোনো না কোনো কিছু তো লুকিয়ে নিয়ে আইছে রে, এত তল্লাশির মতো ধরা খেয়ে যাবে রে। আব্বি বললাম না পুরানা খেলোয়াড় রে। এই লাঠিটা একটু দে তো দেখি। আরে বাপ্রিয়া আমার পাটা ভেঙে ফেললো। আরে আরে বাবা কি হয়েছে? আরে আরে সাহেবজি আপনি এই লাঠিটাও নিয়ে নিলেন। এই লাঠি ছাড়া আমার আছেটাই কি? আমি তো এই লাঠি ছাড়া দাঁড়াতেই পারি না। যেতে দে রে একে ভিতরে। আসো আসো বাবা এখানে বসে যাও। বাবা তুমি কেমন আছো? আম্মা কেমন আছে? আরে তোর আম্মাও ঠিক আছে, আমিও ঠিক আছি। তুই কেমন আছিস? আমি কেমন আছি কেমনে বলবো? 3-4 মাস ধরে ঝেল কাটতেছি, কোনো খবর টবর নিয়েছিল তোমরা আমার? আবে তুই টেনশন নিতেছিস কেন? তোর বাবা এখনো জিন্দা আছে, আমি আইসা গেছি তাই না? হ্যাঁ এই দেখ আমি তোর জন্য কিনে আইছি। আরে লাঠি? আবে আমি ন্যাংরা নাকি আপনার মতো? আবে গামকুর আমিও তো ন্যাংরা নাকি রে? তুই এটাকে খুলে দেখ এটার ভিতরে আছে কিছু। আরে এটা কি বাবা? এখানে তো দেখি ছোট একটা মোবাইল। এটা কি রে? এটাই তো প্লেন রে। স্যার ওই বুড়া তো আবার কিছু করবে না। আবে ওই কয়েদির বাবা ন্যাংরা রে, কিছু করতে পারবে না রে। কি বাপু বললাম না বাবা আমার পুরানা খেলোয়াড় রে। লুকা লুকা দারোগা সাহেব আসতেছে রে। কি ও বুড়া বাবু আপনার ছেলের সাথে কথা বলা শেষ হয়েছে কি? হ্যাঁ বেটা আপনার ছেলের সাথে কথা বলার সময় শেষ হয়ে গেছে, এখন চলে যান। হ্যাঁ যাইতেছি দারোগাজি। বাবা আপনার শরীরের খেয়াল রাখবেন, আমাকে আমার সালাম জানাবে আর টাইম মতো ওষুধ খাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বেটা। আরে বুড়ো চালু করেন। এই সর সর পিছনে যা। বাবা বাবার প্ল্যান তো বুঝে গেছি তাই না? এখন দিতেছি কল। আজকে দেখবো শয়তানকে হারিয়ে কে কে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। লাইক সাবস্ক্রাইব না করলে আমি বুঝে নেবো তুমি শয়তানকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো না। আর কমেন্টে আল্লাহু আকবার লিখে যাও। হ্যালো হ্যাঁ বাবা তুমি কত বুদ্ধিমান রে বাবা, জেলের মধ্যে মোবাইল দিতে এসে গেছো। তুমি যে প্ল্যানটা করবে ওটা আমি বুঝে গেছি, তো তাড়াতাড়ি করে জেল থেকে পালানোর ব্যবস্থা করো। আবে ধরা খেয়ে গেছি। কি তার মানে ধরা খেয়ে গেছো? শালা 2 মিনিট অপেক্ষা করতে পারলি না? আমি তোকে মোবাইল দিতে এসে ধরা খেয়ে গেলাম, কমসে কম তো আমাকে জেল থেকে বের হইতে দিতি। আরে আরে বাবা বাবাকে ছেড়ে দেন, এদের সাথে বুড়াকেও রাখোই, আমাদের সাথে বাটপারি, যা এখান থেকে হারামখোর।